নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ। আমি একজন সাইকিয়াট্রিস্ট এবং আজকে আমরা কথা বলবো একটা খুব চেনা টপিক, খুব আলোচিত টপিক, সেটা হলো স্ট্রেস। আমরা প্রত্যেক দিন বিভিন্ন স্ট্রেস নিয়ে কথা বলছি এবং স্ট্রেস কথাটা সকলের কাছে পরিচিত। কিন্তু স্ট্রেস আসলে কি হয়? স্ট্রেস হয় আমাদের বডির যে কোনো নন স্পেসিফিক রেসপন্স, যেটা আমাদের ইমোশনাল বা বিহেভিয়ারাল রেসপন্স হতে পারে যখন আমরা কোনো চেঞ্জ বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই। সেটা ইন্টারনাল বা এক্সটার্নাল যে কোনো কিছু হতে পারে। যেমন আপনি অসুস্থ হলে সেটা একটা ইন্টারনাল চ্যালেঞ্জ। আবার যখন আপনার পরিবারে কেউ অসুস্থ হচ্ছে বা আপনার কাজের জায়গায় খুব বেশি প্রেশার আসছে বা আপনার কাজের জায়গাটা হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, তখন সেটা একটা এক্সটার্নাল ইভেন্ট, যেটা আপনার জন্য স্ট্রেসের কারণ হতে পারে। আমাদের জীবনে প্রত্যেকটা চেঞ্জ স্ট্রেসার হিসেবে কাজ করতে পারে এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই স্ট্রেসার কিন্তু আলাদা আলাদা হয়। মানে আমি যে স্ট্রেসটা হয়তো সহ্য করতে পারবো, যেটাকে আমার জন্য স্ট্রেস বলে মনেই হবে না, যে চেঞ্জটাকে, সেটা কিন্তু আরেকজন মানুষের ক্ষেত্রে একটা বড় স্ট্রেসার হতে পারে। এই যে স্ট্রেস সহ্য করার ক্ষমতা, যে ভিন্ন ভিন্ন ক্ষমতা এক একজন মানুষের হয়, সেটাকে বলা হয় রেজিলিয়েন্স। তো প্রত্যেকটা মানুষের রেজিলিয়েন্স সমান নয়, সেই জন্য প্রত্যেকটা মানুষের উপর স্ট্রেসের এফেক্টও সমান নয়। তো স্ট্রেস হলে অ্যাকচুয়ালি কী হয়? যখন আমরা ক্রনিক স্ট্রেসের আন্ডারে থাকি, যখন আমাদের অ্যাকিউট স্ট্রেস হয়, তখন আমাদের খুব বেশি ঘাম হতে পারে, আমরা খুব ছটফট করতে পারি, রেস্টলেস হয়ে যেতে পারি, ঘুম কিছুদিনের জন্য ব্যাঘাত ঘটতে পারে, এবং সেটা যখন স্ট্রেসারটা যখন সরে যায়, তখন আমরা আবার নর্মাল লাইফে ফিরে আসি। আর যখন ক্রনিক স্ট্রেস হয়, আমাদের অনেক দিন ধরে দীর্ঘ একটা স্ট্রেসের আন্ডারে থাকতে হচ্ছে, তখন দেখতে পাওয়া যায় আমাদের শরীরে মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের উপর সেটার একটা এফেক্ট পড়ে। কীরকম এফেক্ট? ফিজিক্যাল হেলথের উপর যেরকম, ধরুন আমাদের সব সময় একটা মাথা ধরে থাকছে, গা হাত পায়ে ব্যথা করছে, আমাদের এনার্জি কম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি, খুব টায়ার্ড লাগছে, অনেকের পেটের সমস্যা হয়, বারবার করে বাথরুমে যেতে হয় বা পেট ফেঁপে থাকে, অনেকের কিন্তু বুক ধরফর করার মতো সমস্যা, হাত পা কাঁপা, ঘাম হওয়া, বারে বারে অসুস্থ হয়ে পড়া, কারণ ক্রনিক স্ট্রেসের আন্ডারে কিন্তু আমাদের ইমিউনিটিটাও খারাপ হয়ে যায়। এছাড়া মানসিক সমস্যা, যেমন মানসিক উদ্বেগ বা মানসিক অবসাদ, মন খারাপ থাকা, দীর্ঘদিন ধরে মন খারাপ থাকা, খিটখিটে হয়ে যাওয়া, কোনো কিছু করতে গিয়ে আনন্দ ফুর্তি না পাওয়া, ঘুম না হওয়া, খেতে ইচ্ছে না করা, এই সমস্যাগুলো ক্রনিক স্ট্রেসের ক্ষেত্রে দেখা দিতে পারে। তো আমাদের প্রত্যেক দিনের জীবনে স্ট্রেস আমরা কিভাবে ম্যানেজ করব? তো স্ট্রেস ম্যানেজ করার জন্য আমরা সিম্পল যে জিনিসগুলো করতে পারি, সেটা হচ্ছে আমাদের একটা ডেইলি রুটিন ফলো করতে পারি। আমরা যত ডেইলি রুটিন ফলো করব এবং কাজকর্মকে অর্গানাইজডভাবে করার চেষ্টা করব, তত আমাদের হঠাৎ করে কাজের প্রেশার কম আসবে। রুটিনের মধ্যে সবসময় একটা ফিজিক্যাল এক্সারসাইজ বা রেগুলার হাঁটা বলুন, দৌড়ানো বলুন, বা যদি কেউ কোনো খেলাধুলা করতে পছন্দ করেন, সেটাকে রাখার চেষ্টা করবেন। এবং চেষ্টা করবেন যে নিজের যে যে জিনিসপত্রগুলো করতে ভালো লাগে, তার জন্য একটা সময় রাখার। অফিসের কাজ এবং বাড়ির সময় দুটোকে আলাদা করার চেষ্টা করুন যতটা সম্ভব। বাড়িতে যে সময়টাতে সময় দিচ্ছেন, সেই সময় মাইন্ডফুলি বাড়ির লোকের সাথে সময় কাটান, প্রেজেন্ট থাকার চেষ্টা করুন। সেই সময় অফিসের কাজে বা মোবাইলে ব্যস্ত থাকলে যেটা হয়, বাড়ির লোকের সাথেও কিন্তু আমাদের একটা প্রপার কানেকশন তৈরি হয় না। বন্ধুবান্ধব বা সোশ্যাল লাইফের জন্য সময় রাখার চেষ্টা করুন এবং চেষ্টা করুন আমাদের যে ম্যাল অ্যাডাপটিভ কোপিং মেকানিজম, যেটা স্ট্রেসের জন্য অনেকেই আমরা বেশি পরিমাণে স্মোক করছি, বেশি পরিমাণে অ্যালকোহল নিচ্ছি, এই যে কোপিং মেকানিজমগুলো, এগুলো যথেষ্ট ম্যাল অ্যাডাপটিভ এবং এগুলো আমাদের স্ট্রেসকে তো কমায় না, উল্টে আমাদের একটা অ্যাডভার্স রিয়াকশন তৈরি করে। সুতরাং সেইগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করুন এবং প্রোক্রাস্টিনেশন, মানে আজকের কাজ কালকে জমিয়ে রাখার যে প্রবণতা, সেটাকে কাটানোর চেষ্টা করুন। যত এরকমভাবে আপনারা চেষ্টা করবেন সময়কে ম্যানেজ করার, নিজের ভালো লাগার এবং ভালো থাকার জন্য জিনিসগুলোকে ম্যানেজ করার, তত দেখবেন স্ট্রেস কম হবে। সবসময় মনে রাখবেন যে পৃথিবীতে সমস্ত কিছু আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। কিছু জিনিসপত্র আমাদের কন্ট্রোলে আছে, যেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো, সেগুলোর উপর আমরা জোর দেবো, আর যেগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই, সেগুলোকে আমরা ছেড়ে দেবো। মানে সেগুলোকে আমাদেরকে উই হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো। যেগুলো আমরা সামলাতে পারবো না, সেগুলো নিয়ে আমরা শুধু শুধু যদি দুশ্চিন্তা করি, আমাদের দুশ্চিন্তাটাই বাড়বে, জিনিসটা চেঞ্জ হবে না। এই ভেবে আমাদের কিছু জিনিসপত্র ছেড়ে রাখতে হবে। এরপরেও যদি আপনারা স্ট্রেস ম্যানেজ করতে
পারছেন না, যদি দেখছেন যে দীর্ঘদিন স্ট্রেসের আন্ডারে থাকতে থাকতে আপনি অবসাদের শিকার হচ্ছেন, আপনার ক্রমশ মন খারাপ থাকছে, প্রত্যেক দিন আপনার মন খারাপ থাকছে, বেশিরভাগ সময় আপনি কোনো কাজে আনন্দ পাচ্ছেন না, আপনি খিটখিটে হয়ে যাচ্ছেন, বাড়ির লোকের সাথে ক্রমাগত ঝগড়া হচ্ছে, কাজের ক্ষেত্রে মনোনিবেশ করতে পারছেন না, এর ফলে আপনার কাজের ক্ষতি হচ্ছে, কাজের জায়গায় আপনি যেতে পারছেন না কারণ আপনি টায়ার্ড থাকছেন প্রচণ্ড পরিমাণে, আপনার খিদে এবং ঘুমের ব্যাঘাত হচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে যে আপনি মানসিক অবসাদের শিকার হচ্ছেন এবং সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু স্পেশালিস্ট ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে। ভালো থাকবেন সবাই, নমস্কার।